জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা এবং বিএনপি জেলা কমিটির সদস্য আহসান উদ্দিন খান শিপনের নেতৃত্বে সরাইলে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সরাইল উপজেলার বড্ডাপাড়া থেকে র্যালিটি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক সমাবেশে পরিণত হয়। সমাবেশ থেকে প্রধান অতিথি আহসান উদ্দিন খান শিপন সরাইলের বহিরাগত কোনো প্রার্থীকে মেনে না নেওয়ার কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং এলাকার প্রার্থীকে মনোনয়ন দিলে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বিস্তারিত থাকছে শাহগি মৃধার তথ্যচিত্রে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত সোমবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিএনপির জেলা কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়ার ২ আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা আহসান উদ্দিন খান শিপনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সরাইল উপজেলার বড্ডাপাড়া গরুর বাজার থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক সমাবেশে পরিণত হয়। সরাইল উপজেলা বিএনপির সহসভাপতি শেখ রকিব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসান উদ্দিন খান শিপন। প্রধান অতিথির বক্তব্যে শিপন বলেন, তারা সরাইলের বহিরাগত কোনো প্রার্থীকে কখনোই মেনে নেবেন না, তবে এলাকার যে কোনো প্রার্থীকে দল মনোনয়ন দিলে সকলে একত্র হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি দেশ ও জনগণের উন্নয়নের লক্ষ্যে আগামীতে বিএনপি দলীয় প্রার্থীকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। সভায় আরও বক্তব্য রাখেন সরাইল উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ মশিউর রহমান, উপজেলা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন লস্কর, নোয়াগাঁও ইউনিয়ন যুব দলের আহ্বায়ক মোহাম্মদ জালাল মিয়া সহ অনেকে। সভাপতির বক্তব্যে শেখ রকিব উদ্দিন বহিরাগত প্রার্থী চান না বলে জানান এবং এলাকার যে কোনো প্রার্থীকে মনোনয়ন দিলে সকলে মিলে তাকে জয়ী করার চেষ্টা করবেন বলে উল্লেখ করেন। র্যালিতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় বিভিন্ন পেশাজীবী ও সাধারণ জনগণের ব্যাপক অংশগ্রহণ ছিল। র্যালি শেষে আলোচনার সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেদিন সেনা জনতার ঐক্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বক্তারা দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জাতীয় নেতৃত্বকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এতদিন মুখ খুলি নাই, আজকে মুখ খুলতে বাধ্য হলাম। আত্মপরিচয়ে বলিয়ান হন, আমার বাড়ি নওগাঁও, আমার বাড়ি সরাইল, আগে নিজের পরিচয় চিনে নিন। আজকে আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা, যিনি তৃণমূল থেকে বেড়ে উঠে আজকে জাতীয় পর্যায়ে একটি সুদৃঢ় অবস্থান করেছেন, আমাদের সরাইলের কৃতি সন্তান, আপনার আমার কাছের ছেলে আহসান উদ্দিন খান শিপন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত আমাদের মা বোনেরা, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।